এরপরে আমরা কি নভেম্বরের দিকে আর কি ঘটনা দেখলাম, নভেম্বরের দিকে যেমন আওয়ামী লীগ দেখলাম বাংলাদেশে হ্যাঁ। লকডাউন দিল তারা, এবং সেরকম I was really worried. আপনার কি মনে হয় যে 13 নভেম্বর তারা লকডাউন দিবে? আমি খুবই চিন্তিত ছিলাম কিন্তু। যে এখানে তারা বলছে যে সেই দিনে ঢাকায় রাস্তায় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে লকডাউনের দিনে, ঠিক। এবং অন্তত 12 ঘন্টায় প্রায় 7টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তারপর আগেও ককটেল ফোটানো হয়েছে। তারপরে এরকম বেশ কিছু প্রাসঙ্গিক ঘটনা আওয়ামী লীগ মানুষকে ভয় দেখানোর জন্য করার চেষ্টা করছে। যদিও পরবর্তীতে দেখা যাচ্ছে যে সরকার এই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোই রক্ষা করতে সক্ষম হয়, এবং আওয়ামী লীগ খুব একটা বড় আকারে মাঠে নামতে পারে নাই আর কি। এবং এরপরে তো সেই এই ঘটনা লকডাউনের কারণটা ছিল কি? কারণটা ছিল হচ্ছে যে 17 নভেম্বরে সম্ভবত হাসিনার কি বলে যে রায় হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে 13 নভেম্বর তারা হচ্ছে এই লকডাউনটা ডাকে। তো সেখানে 17 নভেম্বর তো রায় প্রকাশ হয়, সেটা নিয়ে যদি ছোট করে বলো। রায় প্রকাশ সবাই এক্সপেক্ট করেছিল যে 13 নভেম্বর হবে। তারপরে ওই দিন বলা হয় যে না, রায় প্রকাশের ডেট দেয় ওই দিন, তাই না? ওইদিন ডেট দেওয়া হয়েছিল। মানে অনেকে যে বাংলাদেশে মানে প্রোটেস্ট করবি ঠিক আছে বুঝলাম, বাট একটু ভালো করে প্রোটেস্ট এটা অর্গানাইজ কর। তো এটাতে অনেক সময় বলে যে সেন্টেন্সিং ডেট বলে। সেন্টেন্সিং ডেট হলে গিয়ে ছিল 17 তারিখ। তো এটা এটা অনেক, আমি ফার্স্ট অফ অল বলব যে হলো গিয়ে হাউ ইন্টারন্যাশনাল মিডিয়া রিঅ্যাক্টেড। ইন্টারন্যাশনাল মিডিয়া রিঅ্যাক্ট করেছিল যে অ্যাবসেনশিয়ায় তাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এটা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবাই একটু দে কোয়েশ্চেন দ্য ট্রান্সপারেন্সি অফ দিস, মানে এটা স্বচ্ছ একটা মানে কোয়েশ্চেন করেছে। বাট it was definitely a spirit trial, but আমরা তো we lived through the 2024 incident. So ২ জনকে এখানে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তো তার মধ্যে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরেকজন হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তো ২ জনের একজনও দেশে নেই। তো এটাও এর জন্যই ইয়ে করা হয়। হ্যাঁ। এর মধ্যে আমরা যেমন দেখি ওই দিনে যে সব বাংলাদেশের পত্রিকাগুলোতে রিপোর্ট হয় আর কি, যে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় হুম। পুরোপুরি বলেন যে বেসিক্যালি জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়। ওই দিনকার যে হেডলাইন শেখ হাসিনা, তো এরপরে আমি ভেবেছিল যে কোনো প্রটেস্ট হইতে পারে বা এরকম এর মধ্যে কালের কণ্ঠ রিপোর্ট করে আওয়ামী লীগের জন্য খুবই একটা সুখবর যে দেশে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো নারীর ফাঁসি কার্যকরের নজির নেই। এটা হচ্ছে কালের কণ্ঠের ঘটনাটা আমরা দেখি যে এটা হচ্ছে 17 নভেম্বর, 18 নভেম্বর হেডলাইন গুলো। হ্যাঁ, তারপর আর কি ঘটে নভেম্বরে আর সিগনিফিকেন্ট অ্যাড করে? নভেম্বরে পরে একটা মেজর একটা ফুটবল ম্যাচ হয়েছিল বাংলাদেশ আর ভারতের বিপক্ষে। হিউজ অ্যামাউন্ট অফ পিপল এটা প্রেজেন্স ছিল। তো আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি, বাংলাদেশে যে ফুটবল যে পপুলার হচ্ছে, তো বাংলাদেশ ভারতকে 1-0 গোলে হারায় এএফসি কাপে। এটা কি এএফসি নাকি এএফসি? এফসি কাপের বাছাই পর্বে। বাছাই পর্বে। মানে মূলত ইয়েটা হচ্ছে যে বাংলাদেশ ইয়াকে হারায়, এটাই একটা বিশাল ব্যাপার আর কি। এটা মেইন জিনিস। এটাই। তো the entire thing came to a halt নভেম্বরে। বাংলাদেশে একটা মেজর একটা আর্থকুয়েক হয়েছে, as we all know 5.7। পুরো নরসিংদীতে ওটার উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। তো এরপরেও কয়েকটা আফটার শক হয়। তো এটা নিয়ে আমরা কথা বলেছি, আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, বাংলাদেশে ওই সময়টাতে তো আমরা ভূমিকম্পের কথা বেশ দেখলাম। এই ভূমিকম্প এটা বেশ বড় আকারের, সেটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ভয় ভীতি ইয়ে হয়, এবং অনেকেই এর আগে আসলে ঢাকার এত কাছে কেন্দ্র এবং এত বড় আকারের ভূমিকম্প অনেকেই ফিল করেন হচ্ছে আগে। এইটার সময় হচ্ছে তখন আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখি যে ঢাকাতে এই মাত্রার একটা বড় ধরনের ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, এবং সেটা নিয়ে আমাদের প্রস্তুতি কতটা কম সেটা নিয়ে হচ্ছে আমরা বেশ
আলোচনা বা জানার সুযোগ হয়। যেমন দুর্যোগ ব্যবস্থাপনার যারা দায়িত্বপ্রাপ্ত ওনাদেরই বক্তব্য ছিল এরকম যে ঢাকায় এইরকম বড় সাইজের কিছু হইলে তার যে উদ্ধার করার ক্ষমতা সেটা ওনাদের নাই, ওনাদের হচ্ছে এটা নিয়ে ঘাটতি আছে। যদিও আমরা এটা নিয়ে তেমন কিছু হইতে দেখি না, যে বাংলাদেশে আমরা সবসময় শুনে আসি যে ঘাটতি আছে, সক্ষমতা নাই, কিন্তু সেই সক্ষমতা কি বাড়ানোর কোনো চেষ্টা হয় কিনা, বা হলেও সেটা কেন এত বছরেও কার্যকরী হয় না, এটা তো একটা দুঃখজনক বিষয়। এবং এরপরে কিন্তু আমরা তুমি যেটা বলছিলাম বেশ কিছু ঘটনা আমরা এর পাশাপাশি সময় কয়েকদিনের মধ্যেই বা এর পরবর্তী সে নভেম্বর ডিসেম্বর জুড়েই কিন্তু বেশ কয়েকবার ছোট ছোট আকারের ওই অঞ্চলের আশেপাশে বা এই বাংলাদেশের কাছাকাছি অঞ্চলে আমরা বেশ কিছু ভূমিকম্পের ঘটনা দেখি আর কি। বেশ কয়েকটি আফটার শক হয়েছে। অ্যান্ড আমি অনেক নিউজে দেখেছিলাম যে অনেক বাসায় ফাটল টাটল দেখা গিয়েছে। মোস্টলি আস্তরে ফাটল দেখা দিয়েছে। বাট যেসব জায়গায় ফ্লোর টোর বা একদম ছাদে টাদে ফাটল দেখা গেছে। I wonder what happened after তারা কি ওটাতে আস্তরই মেরে দিছে নাকি বিল্ডিং ওটা রাখবে কিভাবে ওটা নিয়ে চিন্তিত আছে। তো অনেক বিল্ডিংই দেখেছিলাম যে হেলে পড়েছে, বাট আমি কোনো নিউজ পাইনি যে হেলে পড়া বিল্ডিং কি করা হবে সাবসিকুয়েন্টলি, এটার কোনো আমি তেমন কোনো নিউজ পাইনি। ইনফ্যাক্ট ঢাকা থেকে রাজুক থেকে কোনো পরিদর্শন বা কিছু হয়েছে নাকি ওরকম আমি নিউজ দেখতে পারিনি। বাট আমার কাছে যেটা মনে হয় যেহেতু বেশ কয়েকটা পরপর যেহেতু বেশ কয়েকটা মানে আফটার শক প্রায় ৪ টা মেজর আর্থকুয়েক হয়েছে, আর ৪ টা আফটার শক হয়েছে। আমার কাছে এক্সপেকটেশন ছিল যে এন্টায়ার ডিসেম্বর বাংলাদেশ শুড বি ফোকাসড অন, মানে বাংলাদেশের যে প্রপার অথরিটি আছে তারা ফোকাসড অন দা এগুলো ইন্সপেকশন, আর এগুলো রিপেয়ার করা যাবে নাকি ফেলে দেওয়া যাবে, ভেঙে ফেলা হবে, এগুলার কোনো রিপোর্ট আমরা দেখতে পারবো। বাট I did not see anything like that. So, see. পরে আমরা যেমন ঢাকায় দেখি 25 নভেম্বর ঘরের বস্তিতে মাখালিতে আগুন লাগে, এখানে পুরো বস্তি প্রায় ঘর বাড়ি পুড়ে যায় দেখা যায়। নভেম্বর মাসের এইটা একটা অন্যতম বড় ঘটনা ছিল।